নমস্কার, রীতা দত্ত চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমার যারা পুরনো বন্ধু আছে তারা সকলে তাদের পরিবারকে নিয়ে খুব সুখে শান্তিতে সংসার করুক। যারা যেখানে যেমনভাবে আছে প্রত্যেকেই পরম পিতার করুণা প্রাপ্তি হোক, এই বলে আমি আমার ভিডিও শুরু করছি। আমাদের জীবনে মাঝে মধ্যেই আমরা একটা শব্দের মুখোমুখি হই, বিশেষ করে যারা বাড়ির একটু বয়স্ক মানুষ আছে তাদেরকে। ইয়াং জেনারেশন, যার যেমন ছেলেপুলেরা একটু যখন বড় হয়, প্রায়শই শোনা যায় মাকে বিশেষ করে, মা কিছু বোঝে না, সব আমরা বুঝি। এই কথাটা ছোটবেলা থেকে হয়তো বাবার কাছে শুনেছে যে তোর মা অত কিছু বোঝে না, তোর মার অত বুদ্ধি নেই, মাকে সবকিছু বলার দরকার নেই। বা কোনো সময় স্বামী স্ত্রীর কথোপকথনের মধ্যে সন্তান শুনেছে যে মাকে বলা হচ্ছে, বাবা বলছে বা বাড়ির অন্য কোনো সদস্য যে তুমি অত বোঝো না, তোমার অত মেয়ে মানুষ, বাড়ির মানুষ, বাড়িতেই থাকো, বেশি জানার তোমার দরকার নেই। এই কথাটা কি হয়, এটা অদ্ভুত একটা চেইন সিস্টেমে পরবর্তীকালে যখন বয়স্ক মা বাবাকে প্রায়শই শোনা যায়, প্রায়শই না বেশিরভাগ ক্ষেত্রেই শোনা যায়, 99.9% পরিবারের মধ্যে বয়স্ক বাবা মাকে বলা হয় তোমরা কিছু জানো না, তোমরা কিছু বোঝো না, হ্যাঁ, তোমাদের কিছু জানার প্রয়োজনীয়তা নেই। এবং তাদের জীবনেরও কিছু বিষয় যখন তারা কোনো সিদ্ধান্তের কথা জানায় যে আমি এটা করতে চাইছি বা এটা আমার ইচ্ছে, তখনও তাদেরকে এই বলে তাদেরকে আটকে দেওয়া হয় যে তুমি কিছু জানো না, তুমি কিছু বোঝো না। এবং পরবর্তীকালে বিভিন্ন সংসারের যে কোনো বিষয়ে তারা যদি তাদের কোনো মতামত পোষণ করতে চায়, তখন এই শব্দটা ঘুরে ফিরে আসে। এবং আমি বলবো আমার যারা ওই ভিডিও দেখছে এবং এই টপিকটা নিয়ে শুনছে এবং শোনার সময় তাদের, আমি বলতে পারি 99.9% বাড়িতে এই কথাটা বয়স্ক মাকে বিশেষ করে বেশি বলা হয়, বাবাকেও বলা হয়, তবে একটু পরিমাণটা কম সেই তুলনায় মাকে যতটা বলা হয়। এই বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। মা কিছু যদি নাই বুঝতো তাহলে মা আমাদেরকে বড় করতে পারতো না। এবং মায়ের যে জ্ঞান, মায়ের ডিএনএতে যদি কোনো জ্ঞান না থাকে তাহলে তো আমরা বোকা বলদ হয়েই বড় হতাম। যদি আমি নিজে বোকা বলদ হয়ে বড় না হয়ে থাকি, যদি আমার পরের যে সন্তান আমার পেটে হয়েছে সে যদি বোকা বলদ না হয়ে জন্মায়, তাহলে আমার মা, তাহলে সে কি করে বোকা বলদ হলো? এবং তাকে কেন কোনো বিষয় জানানো নাই যেতে পারে। অনেক সময় বয়স্ক মানুষরা যে কোনো বিষয়ে একটু বাধা দেয়, তার কারণ হচ্ছে তাদের পুরনো এক্সপিরিয়েন্স থেকে তারা গ্যাদার করেছে যে কিছু কিছু বিষয় সেই কাজটা করলে তার সন্তানের কোনো অসুবিধে হতে পারে বা সন্তানের পরিবার কোনো সমস্যায় পড়তে পারে। তো তার কথাটা শোনাটা জরুরি। যদি মনে হয় যে কথাটা আজকের জগতের সাথে, এই সময়ের সাথে, তার সময় তার যে অভিজ্ঞতা হয়েছিল সেই অভিজ্ঞতার যে টাইম কাল, সেটা একটা অন্য সময়, আর এই সময়টা একটা, আজকের দিনটা একটু অন্যরকম, দেখা যদি যায় যে তার কথাটা থেকে আমি কিছুটা নিলাম আর আজকের সময়ের উপযোগী একটা সিদ্ধান্ত নিলাম, এবং মাকে সাথে নিয়ে যে দেখো তুমি যখন জন্মেছিলে তখনকার যে পরিবেশ পরিস্থিতি ছিল আর আজকের যে পরিবেশ পরিস্থিতি, দুটোর মধ্যে বিস্তর ফারাক আছে। তো আমরা যদি এইভাবে আমাদের বাড়ির বয়স্কদেরকে হ্যান্ডেল করি, না তাদের খারাপ লাগবে বা তারা অভিমান হবে তাদের মনের মধ্যে যে দেখো আমাকে বলে আমি কিছু বুঝি না। আমি যদি নাই বুঝতাম তাহলে আমি কি করে সংসার করতাম, আমি কি করে একটা সংসার ম্যানেজ করতাম, সংসারের 5টা লোককে কি করে পরিচালনা করতাম, বা আমার সন্তানদের আমি লেখাপড়া শেখানো, তাদের স্কুলে গিয়ে তাদের আহ দেখাশুনো করা, বাড়িতে আসলে তাদের হোমওয়ার্ক করা, এবং সয় সম্পত্তি যা কিছুই তার হাজবেন্ড রোজগারপাতি করেছে সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখা, কি করে করতো সে? আর সে যদি বোকা বলদ হতো তাহলে আমাদের বড় হওয়াটা আহ এরকম ভাবে হতো না। তো যে কোনো মা বাবাকেই আমি বলবো, আমার যারা দর্শক আছেন তাদেরকে আজ থেকে একটু চিন্তা করবেন মা বাবাকে এই কথাটা বলার আগে যে তুমি কিছু বোঝো না। আর যে বাবা মারা বয়স্ক হয়ে গেছে তাদের সন্তানদের কাছে আমার অনুরোধ রইল যে বাবা মা যদি কোনো কিছু জানতে চায়, যদি দরকার হয় একটু মডারেট করে বলুন, বা বলুন যে দেখো এই বিষয়টা তোমার বিষয় না, এটা আমাদের সংসারের বিষয়, এটা তুমি জানলে
ও ঠিক আছে, না জানলেও কোনো তোমার অসুবিধে নেই, তাই তুমি তোমার মাথায় আমরা কোনো চাপ দিতে চাই না, তাই তোমার সাথে শেয়ার করছি না। কিন্তু এই শব্দটা বর্জন করে, যে তুমি কিছু বোঝো না, তোমার কিন্তু জানার কোনো দরকার নেই, এই শব্দটা বর্জন করার জন্য আমি আমার দর্শক যারা বন্ধু আছে তাদের কাছে অনুরোধ জানাচ্ছি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যারা আমার বয়সী প্যারেন্টস, তাদেরকে আমি বলবো, যদি আপনার সন্তান, তার বয়স 19, 20, 18, 22 যাই হতে পারে, 30 যাই হোক, সেই বয়সের সন্তান যদি আপনার থাকে, যদি কোনো কারণে কথোপকথনের সময় কোনোভাবে একবারও বলে, তুমি ছাড়ো তো, তুমি এটা বোঝো না, সাথে সাথে ভীষণভাবে সেটাকে আটকান। কেননা এটা হচ্ছে সেই ছোট্ট একটা বীজ, যেটা পর 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 জেনারেশনে চলতে থাকবে, যে তুমি কি বলছো, আমি বুঝি না, এই কথাটা আজকে বলেছো, আর যেন কোনোদিন তোমার মুখে না শুনি। সেটা যদি আপনার আহ, যদি মাকে বলে সন্তান, তাহলে মা আটকাবে, যদি বাবাকে বলে তাহলে বাবা আটকাবে, বা মা যদি কোনো কারণে সন্তান স্নেহে অন্ধ হয়ে অনেক সময় মা যদি না বলে, তাহলে যদি বাবা সেখানে উপস্থিত থাকে, তাহলে সেই কম বয়সী সন্তানকে অবশ্যই বলবে যে তুমি কি বলছো, মা কিছু বোঝে না, এ কথাটা আর কোনোদিন বলবে না। মাথায় ওই প্রোগ্রামিংটা যে মা কিছু বোঝে না, বা বাবার বয়স হয়ে গেছে, বাবা কিছু বোঝে না, আমরা বড় হচ্ছি, আমরা সব বুঝি, আমার বয়স এখন যা, আমি যদি বলি আমি সব বুঝি, আমার মা কিছু বোঝে না, হয়তো অনেক কিছু উনি এই সময়ের যা কিছু হচ্ছে সেটা না বুঝে উঠতে পারে, কিন্তু আমরা যদি বুঝিয়ে বলি, বুঝবে না, এটা হয় না কখনো। অনেকেরই, আমার বয়সী যারা আছে তাদের মায়েরা অনেকেই এখন স্মার্টফোন ব্যবহার করে, ওয়াশিং মেশিন চালায়, টিভি রিমোট দিয়ে চালায়, তাহলে তারা যদি বোকা বলদ হতো, এটা কি পারতো? পারতো না। আমাদের এই অভ্যেসটা ত্যাগ করতে হবে, এবং ভীষণভাবে ত্যাগ করতে হবে নিজেকে, নিজের ভালোর জন্য, এবং পরবর্তী জেনারেশন যাতে এই শব্দগুলো উচ্চারণ করলে কি হয়, বয়স্কদের খুব খারাপ লাগে। আপনি হয়তো এখন আপনার 45, 48 একটা ছেলে বা মেয়ে বলছে, আপনি হেসে উড়িয়ে দিচ্ছেন যে হ্যাঁ হ্যাঁ ও একটু বেশি জানে, ঠিক আছে বলে আপনি হেসে উড়িয়ে দিলেন, এবং ব্যাপারটাকে সিরিয়াসলি নিলেন না। আমি বলবো ভীষণভাবে সিরিয়াসলি নেবেন, এবং ভীষণভাবে এটার জন্য আপনি নিশ্চয়ই আপনি ঝগড়া করবেন না, কিন্তু প্রোটেস্ট করবেন যে এই কথাটা যেন জীবনে আর দ্বিতীয়বার না শুনি যতদিন আমি বেঁচে থাকবো, এবং মাথায় এমনভাবে প্রোগ্রামিং করে দেবেন যাতে জীবনে কোনোদিন ওই কথাটা বলার সময় 4বার ভাবে যে আমার মা বাবা বোঝে না। কেন বলছি, আজকে ধরুন আমাদের এখন গায়ে জোর আছে, শক্তি আছে, গলায় ভয়েস আছে, এখন থেকে যদি ওরা এই অভ্যেসটা হয়, তাহলে যখন আমরা বয়স হবে তখন তো প্রত্যেকটা কথাই বলবে কিচ্ছু বোঝে না, আজকের জগতের কিছু জানে না। আমরা যেটা করব সেটা তো আমাদের কাছে ফেরত আসবে। তো আমরা যদি আমাদের প্যারেন্টসদের সেই সম্মানটা দিই, যে বুঝুক বা না বুঝুক তাকে বুঝিয়ে বলার দায়িত্ব আমার। যখন আমি ছোট ছিলাম তখন যে কোনো বিষয় যখন আমরা উল্টোপাল্টা মা বাবাকে প্রশ্ন করেছি জগৎ সম্পর্কে না বুঝে না জেনে, তারা যেমন উত্তর দিয়েছে, তেমন বয়স্ক বাবা মা যখন এই সময়ের সাথে মানিয়ে না চলতে পারলে, তাকে উত্তর দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। ভালো থাকবেন। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। নিশ্চয়ই, অবশ্যই মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে লিখবেন। আর সকলে একটা কথাই বলবো, বয়স্ক বাবা মার দিকে নজর রাখুন। আর ছোট যদি আপনার 20, 22, 19 বছরের ছেলে পুলে থাকে, তাদের এই শব্দ বলা থেকে আটকান। আজকে এখানেই শেষ করছি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সকলে। পরম পিতার কৃপায় প্রত্যেকের পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করুন।